Okay, Assalamu alaikum, dear students. Good morning Walaikum assalam. to everyone, and welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. Today, I am going to take another class of your English second paper. You obviously know that in the last class I discussed rules of change in sentence. Actually, I discussed rules of changing as affirmative to negative. Rules of changing affirmative to negative. Okay. This is another class of change in sentence, and it is very much important topic of your syllabus. In this class, I will discuss changing voice. I mean changing rules of voice. Active voice to passive voice. Okay. So dear students, now I am going to start today's class. Please listen and watch the class very attentively. Sir, Assalamu alaikum. Hey, walaikum assalam. Can you watch the slide now? Ji sir, देखती This is my introduction. I mentioned here subject and topic of the class. Change in sentence part 2. In the last class, I discussed change in sentence part 1. Okay. Yes, sir. Now you can see the topic of today's class. The topic of today's class is change in sentence part 3. এখানে একটু ভুল হয়েছে, এটা একটু ঠিক করে দিই। দাঁড়াও এক মিনিট। It will be 2. Okay. Rules of voice change. Rules of voice change. Now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to know the following. Number 1, we can know the definition of voice and its kinds. Number 2, we can change the sentences from active voice to passive and passive voice to active also. Okay. These are the learning outcomes of today's class. আজকের ক্লাসের শিখন ফল এগুলা। Now, rules of voice change. At first, we have to know kinds of voice. Kinds of voice. এখানে একটা বাংলা মিনিং দিছি দেখো, বাচ্য পরিবর্তন। ভয়েস চেঞ্জের বাংলা অর্থ হচ্ছে কি? বাচ্য পরিবর্তন। হ্যাঁ, kinds of voice are two kinds. They are active voice and passive voice. Active voice and passive voice. তোমাদের যাদের প্রয়োজন মনে হয় এবং আমার মনে হয় নোট করলে ভালো হবে, এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা চলবে। এগুলা মোটামুটি আয়ত্ত করতে পারলে ভয়েসটা আর ভাষায় পড়তে হবে না, বুঝছো? তোমরা নিজেরা প্র্যাকটিস করে পারবা। এই জন্য বলছি এটা নোট করতে পারলে ভালো হবে। এক নাম্বার রুলটা একটু খেয়াল করো। এখানে কি বলা হচ্ছে, প্রথমে কি বলা হচ্ছে, এটা রুল না, এখানে একটু ডেফিনেশন দেওয়া আছে, এটা একটু খেয়াল করো। অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট বা কর্তা নিজেই ক্রিয়ার কাজ সম্পন্ন করলে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। অর্থাৎ কোনো সেন্টেন্সে যখন সাবজেক্ট নিজেই ক্রিয়ার কাজটা সম্পন্ন করবে তখন আমরা এটাকে অ্যাক্টিভ ভয়েস হিসেবে ধরে নেব। যেমন অন্তু সিংস এ সং, অন্তু সিংস এ সং, এখানে অন্তু একটি গান করে, তাহলে এই গান করা ভার্বের কাজটা শেষ করেছে, সম্পন্ন করেছে কে? অন্তু, সাবজেক্ট। এই সাবজেক্ট এই কাজটা সম্পন্ন করেছে, বুঝতে পেরেছো? এই জন্য আমরা এটাকে বলবো যে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস একটু খেয়াল করো। সাবজেক্ট বা কর্তা যখন নিজে নিষ্ক্রিয় থাকে এবং অন্যের দ্বারা কৃতকর্ম তার উপরে আরোপ করা হয় তখন সেই ভার্বের
প্যাসিভ ভয়েস হয়। যেমন একটু দেখো, এই যে এখানে ছিল এ সংটা অবজেক্টের জায়গায়, এটা এখানে সাবজেক্ট হয়ে গেছে। এ সং ইজ সাং বাই অন্তু, এ সং ইজ সাং বাই অন্তু, অর্থ কিন্তু সেম, একটা প্যাসিভ ভয়েস আর একটা অ্যাক্টিভ ভয়েস। স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, স্ট্রাকচার কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এ সং ইজ সাং বাই অন্তু, এগুলো কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা একটু পরে জানতে পারবো। এগুলা এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে আসে সেটা আমরা একটু পরে জানতে পারবো। এখানে কিছু সাধারণ নিয়ম আছে, এই সাধারণ নিয়মগুলো প্রত্যেক অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে। এখানে কিছু জেনারেল নিয়ম আছে, এই জেনারেল নিয়মগুলা সব সময় তোমাকে মাথায় আনতে হবে। যেটা করবা করো, যে নিয়মে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করবা করো, এই রুলস গুলো মাথায় রাখতে হবে। এখন যে কথাগুলো বলা হবে সেগুলো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয় এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। এটা সব ক্ষেত্রে হবে। এটা কি সব ক্ষেত্রে হবে ভয়েসের ক্ষেত্রে। 2 নাম্বার, অ্যাক্টিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাবজেক্টের পর এবং মেইন ভার্বের পূর্বে টেন্স অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব আনতে হয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাবজেক্টের পরে এবং মেইন ভার্বের আগে একটা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আনতে হয়। একটা টেন্স অনুযায়ী কি আনতে হয়, অক্সিলারি ভার্ব আনতে হয়। হ্যাঁ, কোন টেন্স হলে কোন ভার্ব আনতে হয় সেটা আমরা একটু পরে জানবো। জানবো। হ্যাঁ, আমাদেরকে আপাতত জানতে হচ্ছে যে একটা টেন্স অনুযায়ী কি আসবে, অক্সিলারি ভার্ব আসবে। কোন টেন্স হলে কোন ভার্ব আসবে সেটা আমরা একটু পরে জানতে পারবো। আমি তোমাদেরকে একটু পরে একটা লিস্ট দেব, এখানে দেখতে পারবা। মেইন ভার্বটি সবসময় বি থ্রি বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে যেটা মেইন ভার্ব হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সব সময় বি থ্রি হবে। বি থ্রি মানে হচ্ছে যে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এটাও সবসময় মাথায় রাখতে হবে তোমাদেরকে, এটাও সবসময় মাথায় রাখতে হবে যে এখানে মেন ভার্বটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সবসময় বি থ্রি হয়। মেন ভার্বের পরে এবং অবজেক্টের আগে বাই, টু, উইথ, অ্যাট বসে। প্রিপোজিশন বাই, টু, উইথ, অ্যাট বসে। অধিকাংশ ক্ষেত্রে বাই বসে, অধিকাংশ ক্ষেত্রে কি বসে, বাই বাই বসে। বসে। তবে কিছু কিছু ক্ষেত্রে টু উইথ অ্যাট, টু উইথ অ্যাট বসতে পারে। ঠিক আছে, দেখো আনিকা প্লেস ব্যাডমিন্টন। তাহলে এখানে বলা হয়েছিল যে আনিকা প্লেস ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনের কাছে শুরুতে নিয়ে আসো, অবজেক্টের জায়গা থেকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসো। ব্যাডমিন্টন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য এখানে একটা অক্সিলারি ভার্ব বসাইছি, ইজ বসাইছি। এম ইজ আর আসবে, এখানে এম ইজ আর আসবে। ব্যাডমিন্টন সাবস্ট্রাক্ট পান সিঙ্গুলার নাম্বার হিসেবে আমরা এখানে কি আনলাম, ইজ আনলাম। এই যে মেইন ভার্বটা সময় বি থ্রি, প্লে প্লেট প্লেট হয়, এখানে বি থ্রি দিবা। তারপর দেখো অবজেক্ট সাবজেক্টটা কি হয়ে গেছে, এখানে সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে গেছে, অবজেক্টের জায়গায় গেছে এবং অবজেক্টের আগে একটা প্রিপোজিশন বাই আসবে। মেইন ভার্বের পরে অবজেক্টের আগে একটা প্রিপোজিশন কি আসবে, বাই আসবে। এখন যে চারটা কথা বলছি এই কথাগুলো সব সময় খেয়াল রাখতে হবে। যে রুলস তুমি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে রুলটা করো না কেন, যে নিয়মটা করো না কেন, এই চারটা কথা মাথায় রাখতে হবে সবসময়। এই চারটা কথা জি স্যার, সবসময় কি করতে হবে, মাথায় রাখতে মাথায় হবে। রাখতে হবে। হ্যাঁ, তারপরে অন্য নিয়মগুলো তোমরা ফলো করতে পারবা। অবজেক্ট চেঞ্জ হওয়ার নিয়মটা আমি এখানে দিয়ে দিয়েছি, একটু সবাই দেখো। এটা কেউ একজন পড়ে যাও তো, কে পড়বে, আমি বলি, আমি বলি কে পড়বে এটা। মাশরাফি, মাশরাফি বিন মতুজা, তুমি পড়ো এটা। আই থাকলে কি হবে অবজেক্টের জায়গায়, দেখছো? স্যার আমি পড়ি। না স্যার আমি পড়তেছি। মাশরাফি কেন পড়বে না বলো? জি স্যার, হ্যালো। মাশরাফি জি পড়ো। সাবজেক্ট আই হলে অবজেক্ট কি হবে, মি হবে। ঠিক আছে, এবার পড়ে যাও। সাবজেক্ট আই হলে অবজেক্ট মি হবে, সাবজেক্ট উই হলে অবজেক্ট আস হবে, তারপর সাবজেক্ট ইউ হলে অবজেক্ট ইউ হবে, তারপর সাবজেক্ট হি হলে অবজেক্ট না হিম এরকম হবে। না, বিষয়টা হচ্ছে এরকম, মানে আই যখন সাবজেক্টের জায়গায় থাকবে তখন এটা আই পড়বা, আইটা যখন অবজেক্টের জায়গায় চলে যাবে তখন এটা মি হয়ে যাবে। এভাবে উইটা আস হয়ে যায়, ইউটা ইউ থাকবে, হিটা হিম হয়ে যাবে অবজেক্টের জায়গায় গেলে, দে দেম হবে। তারপর ফারিয়া ফারিয়া থেকে যাবে, নামটা নাম থেকে যাবে, সাকিব সাকিব থেকে যাবে, শিটা হার হবে। শিটা কি হবে,
হার হবে। হার এভাবেই হবে। এভাবে অবজেক্টের জায়গায় তোমাদেরকে এগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ওকে স্যার। আর ওগো মিডিয়াম সাইজ এবার আসো, আমরা একটা কথা বলেছিলাম যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আসবে, এরকম একটা কথা বলছিলাম না? টেন্স জি, স্যার। অনুযায়ী বাকি নিয়মগুলো তো সব ঠিক থাকবে, গন্ডগোল হবে কোথায়? ওই যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আসবে, সেখানে একটু গন্ডগোল হতে পারে। এটা একটু এখন এখন একটু ক্লিয়ার করো। দেখো, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ঠিক আছে? এদিকে অ্যাক্টিভ, এদিকে প্যাসিভ। তাহলে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অক্সিলারি আনা নিয়ম দেখাচ্ছি। দেখুন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এম ইজ আর আসবে। কি আসবে? প্যাসিভ ভয়েসে অক্সিলারি, হ্যাঁ, অক্সিলারি হিসেবে এম ইজ আর আসবে। একটু খেয়াল করো, অ্যাক্টিভ ভয়েসে আছে আই রাইট এ লেটার। আই রাইট, আই রাইট কি? এলেট এ লেটার। এটা কোন টেন্স বলো? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো, এখানে প্রথমে বলছি যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, হয়ে গেছে কিনা দেখো, এ লেটার হয়েছে। জি স্যার। তারপর বলছিলাম যে একটা অক্সিলারি ভার্ব আসবে মেইন ভার্বের আগে টেন্স অনুযায়ী, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এ লেটারের জন্য এম ইজ আর থেকে ইজ আসবে। কি আসবে? এম ইজ আর থেকে কি আসবে? ইজ আসবে। দিস আসবে। মেইন ভার্বটা সবসময় বি থ্রি হবে বলছিলাম, বি থ্রি। তাহলে রিটার্ন হয়েছে, কি হয়েছে? রিটার্ন হইছে। তারপর একটা বাই আসবে, এরপর আইটা অবজেক্টের জায়গায় চলে গেছে, মি হয়ে গেছে। আইটা অবজেক্টের কি কি হয়ে গেছে? মি হয়ে গেছে। তাহলে এ লেটার ইজ রিটেন বাই মি, এ লেটার ইজ রিটেন বাই মি, প্যাসিভ, প্যাসিভ হয়ে গেছে। বুঝতে পেরেছো এখন? জি স্যার। এরপর দেখো 2 নাম্বার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অক্সিলারি ভার্ব এম বিং, ইজ বিং, আর বিং। এখানে শুধু একটা বিং যুক্ত হবে, এম বিং, ইজ বিং, আর বিং, ঠিক আছে? এখানে তো আমরা এগুলো আর বলবো না, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এটা আর বলছি না। অক্সিলারি একটু খেয়াল করো, উই আর প্লেইং ক্রিকেট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা দিব যে ক্রিকেট ইজ বিং প্লেড বাই আস, ক্রিকেট ইজ বিং প্লেড বাই আস। আগের নিয়মগুলো সব ঠিক থাকবে, এখানে আমরা ইজ বিং আনছি যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, সেজন্য। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। 3 নম্বর নিয়ম আসো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমরা কি আনবো? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আনবো, অক্সিলারি হিসাবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আনবো। হ্যাজ বিন। হ্যাঁ, এখানে দেখো, হি হ্যাজ কিল্ড এ স্নেক, হি হ্যাজ কিল্ড এ স্নেক। আমরা দেখব এ স্নেক, এটা অবজেক্টের জায়গা থেকে সাবজেক্টের জায়গায় চলে আসছে। এ স্নেক হ্যাজ বিন কিল্ড বাই হিম, এ স্নেক হ্যাজ বিন কিল্ড বাই হিম। এ স্নেকের জন্য আমরা এখানে হ্যাজ বিন দেব, এখানে আমরা কি দেব? হ্যাজ বিন, ঠিক আছে? এখন আবার আরেকটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হয় না, এটা ভয়েস করতে হবে না, ঠিক আছে? আমরা এখন ফার্স্টে চলে যাব। হ্যাঁ, ফার্স্টে চলে যাব। ফার্স্ট, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াজ ওয়্যার। অক্সিলারি হিসেবে কি আসবে? ওয়াজ ওয়্যার, ঠিক আছে? দেখো, হি রোট এ লেটার, হি রোট এ পোয়েম, হি রোট এ পোয়েম, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখানে দেখো, এ পোয়েম ওয়াজ রিটেন বাই হিম, এ পোয়েম ওয়াজ রিটেন বাই হিম, ঠিক আছে? এ পোয়েম ওয়াজ রিটেন বাই হিম। এটা বুঝতে পেরেছো? জি স্যার। তারপরে 5 নম্বর নিয়মটা দেখো, ফার্স্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ বিং ওয়ার বিং, প্রেজেন্ট হলে এম বিং, ইজ বিং, আর বিং। ফার্স্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ বিং ওয়ার বিং, ওয়াজ বিং ওয়ার বিং। ফর এক্সাম্পল, উই ক্যান সে হি ওয়াজ মেকিং এ টি, শি ওয়াজ মেকিং এক টি। এটা হচ্ছে প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস। এখন আমরা এখানে দেবো যে এ টি ওয়াজ বিং মেড বাই হার, এ টি ওয়াজ বিং মেড বাই হার, ঠিক আছে? ইয়েস স্যার। এরপর হচ্ছে তোমার ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট পারফেক্ট হলে হ্যাড বিন, সব সময় হ্যাড বিন, এটা হ্যাজ বিন হয় না, সব সময় কি হবে? এটা হ্যাড বিন। হ্যাড বিন হলে হ্যাঁ, দে হ্যাড সিন দ্য স্নেক, দে হ্যাড সিন দ্য স্নেক, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্স হলে এটাকে আগে সাবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করে দাও। দ্য স্নেক হ্যাড বিন সিন বাই দেম, সিন বাই দেম, দ্য স্নেক হ্যাড বিন সিন বাই দেম। কে বুঝে নাই বলো এতটুকু পর্যন্ত? জি স্যার, বুঝে গেছে। ঠিক আছে। এরপর আসো ফিউচার ইনডিফিনিট হলে, এরপর হচ্ছে কি
ফিউচার ইনডিফিনিট হলে উইল বি শ্যাল বি, অক্সিলারি হিসাবে কি হবে উইল বি অথবা shall be. শ্যাল বি। তাহলে আমরা বলবো কি এখন আই শ্যাল ডু ইট ইন টাইম, ইন দ্য টাইম আই শ্যাল ডু ইট। তাহলে আমরা করব এখন ইট উইল বি ডান। এই যে ইটটা হচ্ছে এখানে অবজেক্টটাকে সাবমিট করে দিলাম, ইট উইল বি, ওই যে শ্যাল বি উইল বি বলছি যে ইট উইল বি ডান জি। ইন টাইম বাই মি, ইট উইল বি ডান ইন টাইম বাই মি। ঠিক আছে, ইট উইল বি ডান ইন টাইম বাই মি। তারপর হচ্ছে তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে উইল বি বিং শ্যাল বি বিং। তাহলে দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে উইল বি বিং অথবা শ্যাল বি বিং। ফারহানা উইল বি সিঙ্গিং এ সং, ফারহানা উইল বি সিঙ্গিং এ সং, এটা হচ্ছে তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা দিব এ সং উইল বি বিং সাং বাই ফারহানা, এ সং উইল বি বিং সাং বাই ফারহানা। বুঝতে পেরেছো নিয়মটা? জি স্যার। এই সবাই আর কেউ কথা বলছে না যে, তোমরা কি বুঝতেছো? জান্নাতুল মাওয়া, জি স্যার। মাশরাফি বুঝতেছো? জি স্যার। মারজুক জিম বুঝতেছো কিনা? জি স্যার। নাবিল, জি স্যার। তারপরে তোমার শাওয়াল এমডি, এটা কি লিখছো শাওয়াল? জি স্যার। তারপরে ইন্তেশার কাউজিন, বুঝতেছো? হ্যাঁ ঠিক আছে, আরো আছে অনেকেই, নাম বলতে সময় যাবে। ওর তোমার অরিত্রা দাস, Yes, sir, বুঝছি। তাসফিন বিন উসমান, তারপরে স্যার আছে মেহরাজ ইসলাম। হ্যাঁ নুরিলাহি ফুরকান। জি স্যার। হ্যাঁ সবাই বুঝতেছো তো? ইয়েস স্যার। এবার একটা কথা শোনো, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে কে একজনে খাতা লিখছে, খাতাতে নাম্বার দেয় নাই, নাম গ্রুপ রোল নাম্বার কিচ্ছু লেখে নাই, এটা কে জানি না আমি। সেকেন্ড পেপারে বাসায় পরীক্ষা দিয়েছে বসে বসে দেখছো, এখানে নামটা লেখে নাই, রোল নাম্বার লেখে নাই, তারপরে গ্রুপ লেখা নাই, কিচ্ছু লেখে নাই একদম। মানে ওই খাতাটায় কত নাম্বার পাইছে, আমার ভালো নাম মোটামুটি নাম্বার পাইছে, 50 আপ পাইছে, আমি নাম্বারটা কোথাও উঠাতে পারতেছি না। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, আমি তো নাম রোল নাম্বার সব লিখছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবাই লিখছে, একটা খাতা শুধু, শুধু একজন ইংলিশ সেকেন্ড। ওইটা ফার্স্ট টার্মের এক্সামের না? হ্যাঁ ফার্স্ট টার্ম এক্সাম 50 আপ নাম্বার পাইছে, বুঝছো? কিন্তু নাম্বারটা ওঠানোর জন্য এখানে শাস্তি স্বরূপ নাম্বারটা না ওঠানো উচিত। বাসায় পরীক্ষা দিয়েছে নাম লেখেন, এটা কি কোনো কথা হয়? স্যার আমরা রেজাল্ট কখন পাবো ফার্স্ট টার্মের? এই তো খুব শীঘ্রই কাজ হয়ে গেছে, খুব শীঘ্রই পাবা। এভরিথিং ইজ ওকে নাও, ওকে, খুব শীঘ্রই রেজাল্ট পেয়ে যাবে। তারপর আসো 9 নম্বরটা, ফিউচার পারফেক্ট টেন্স হলে, ফিউচার পারফেক্ট টেন্স হলে হ্যাঁ উইল হ্যাভ বিন শ্যাল হ্যাভ বিন হবে, অক্সিলারি হিসাবে উইল হ্যাভ বিন শ্যাল হ্যাভ বিন হবে। ঠিক আছে, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বিফোর হি কাম। দেখো আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বিফোর হি কামস, এখানে হচ্ছে যে শ্যাল হ্যাভ তো এটা ফিউচার পারফেক্ট। তাহলে আমরা এখন করবো রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি বিফোর হি কামস। পরেরটা আমরা চেঞ্জ করবো না, প্রথমটা রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি, রাইস উইল হ্যাভ বিন কি হবে ইটেন বাই মি বিফোর হি কামস, বিফোর হি কামস, সে আসার আগে আমি হয়তো না, সে আসার আগে আমি খেয়ে থাকবো এরকম আর কি। তারপর একটা নিয়ম আছে দেখো, এটাকে আমরা বলি যে ডবল অবজেক্ট বিশিষ্ট অ্যাক্টিভ ভয়েস কে প্যাসিভ। আমরা তো একটু আগে বলছি যে অবজেক্টটাকে সাবজেক্ট করবা, সাবজেক্টটাকে অবজেক্ট করবা। যখন দুইটা অবজেক্ট হয়ে যাবে, কাকে সাবজেক্ট করবা কাকে অবজেক্ট করবা, একটু সমস্যায় পড়ে যাবা, বুঝছো? এই জন্য এখানে একটু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। দেখো পেন, এ পেন ওয়াজ গিভেন, একটু খেয়াল করো,
হি গেভ মি এ পেন, হি গেভ মি এ পেন, সে আমাকে, pen. তাহলে এখানে মি অবজেক্ট, এ পেন অবজেক্ট, ডবল অবজেক্ট কি হয়ে গেল এখন? ডাবল অবজেক্ট। ডাবল অবজেক্ট হলে হ্যাঁ এখানে আমরা বস্তুবাচকটাকে শুরুতে নিয়ে আসবো, এটা বেটার। বস্তুবাচকটাকে কি করব? শুরুতে নিয়ে আসবো। শুরুতে নিয়ে তাহলে a pen was given to me, টুটা দিলে দিতে পারবো, না দিলে সমস্যা নেই। তাহলে দেখো a pen was given to me by him, এই যে আরেকটা অবজেক্ট ছিল না, এটা ভার্বের পর বসে যাবে। আরেকটা অবজেক্ট ছিল যে ওটা ভার্বের পর বসে যাবে, ঠিক আছে? তাহলে a pen was given to me by him, এটা বেটার। এখানে এটা অন্যভাবে করা যায়, দেখো যেমন আমি যদি মেয়েটাকে আগে আনি, সাবজেক্টের জায়গায় আনি, আই হয়েছে, এখানে কি হয়েছে? আই। তাহলে আই ওয়াজ গিভেন এ পেন বাই হিম, আই ওয়াজ গিভেন এ পেন, এটার চেয়ে বেটার হচ্ছে এটা। বুঝতে পেরেছে এখন? এটাও কিন্তু নিয়ম Yes, অনুযায়ী sir. নিয়ম অনুযায়ী হয়ে যায়, কিন্তু এটা বেটার না। এরকম আরেকটা ডবল অবজেক্ট খেয়াল করো, দুটো অবজেক্ট এখানেও, এটাকে বলে যে ফ্যাক্টেটিভ অবজেক্ট। ফ্যাক্টেটিভ অবজেক্ট যখন আসবে সেক্ষেত্রে আমরা কি করব একটু খেয়াল করো। দে ইলেক্টেড হিম চেয়ারম্যান, দে ইলেক্টেড হিম চেয়ারম্যান, এখানে চেয়ারম্যান একটা, হিম একটা, দুটো অবজেক্ট। তাহলে এখানে কয়টা অবজেক্ট? দুইটা অবজেক্ট। দুটো অবজেক্ট। আমরা এখানে এই হিমটাকে আগে নিয়ে আসবো, দেখো হি ওয়াজ ইলেক্টেড, তাহলে আরেকটা যে অবজেক্ট আছে সেটাকে মেইন ভার্বের পর বসায় দেবো। হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই দেম, হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই দেম। যদি আমি এরকম করি, চেয়ারম্যান ওয়াজ, চেয়ারম্যানটাকে আগে আনলাম, এই অবজেক্টটাকে, চেয়ারম্যান ওয়াজ ইলেক্টেড হিম বাই দেম, এটার অর্থ হয় না, এটার অর্থ গন্ডগোল হয়ে যায়, সমস্যা হয়ে যায়, জন্য এটাকে আমরা বলি ইনকারেক্ট। কারেক্ট হচ্ছে কোনটা? এটা, ঠিক আছে? হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই দেম। এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলে, ইম্পারেটিভ সেন্টেন্স তো তোমরা বুঝো, ওপেন দ্য ডোর, শাট দ্য ডোর, গো, স্ট্যান্ড আপ, হ্যাঁ, জি স্যার। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এগুলো সবগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ, এরকম যখন বুঝাবে তখন আমরা বুঝবো যে এই সেন্টেন্সটা ইম্পারেটিভ। ইম্পারেটিভটা সবসময় ভার্ব দিয়ে শুরু হয়। হয়তো ডন্ট দিয়ে হলে নেগেটিভ হয়ে যাবে, ডন্ট ডু দিস, ডন্ট গো দেয়ার। আর অন্যান্য সময় ভার্ব, যে কোনো একটা ভার্ব শুরুতে চলে আসে। আবার তুমি যদি রিকোয়েস্ট করে বোঝা, কোনো কিছু রিকোয়েস্ট কিংবা একটু কাইন্ডলি বলতে চাও, তাহলে হবে যে প্লিজ, তারপরে কাইন্ডলি, এই শব্দগুলো শুরুতে নিয়ে আসতে হয়, এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে প্রথমে একটা লেট আনতে হবে, প্রথমে একটা কি আনতে হবে? লেট আনতে হবে। তারপর অবজেক্টই সাবজেক্ট হয়ে যাবে, এখানে অবজেক্টটা কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। একটু অতিরিক্ত বি আনতে হবে, অতিরিক্ত কি আনতে হবে? বি আনতে হবে। তারপর মেইন ভার্বটা সবসময় বি3, মেইন ভার্বটা সবসময় কি? বি3। ওপেন দা ডোর, দেখো ওপেন দা ডোর, তাহলে তোমাদেরকে বলছি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা শুরুতে কি দেবো? লেট দেবো। শুরুতে আমরা কি দেবো? লেট দিব। লেট দিলাম, ঠিক আছে? লেট, জি স্যার। হ্যাঁ দিলাম। তারপর বলছি যে এই অবজেক্টটাকে সাবমিট করে দিবা। ওই যে এখানে ডোর ছিল, দা ডোর ছিল না, এটাকে আগে নিয়ে আসো, লেট দা ডোর। তারপর একটা বি আসবে অতিরিক্ত, বি আনলাম, লেট দা ডোর বি। মেইন ভার্বটা কি ছিল? ওপেন, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা বি ওপেনড, ইডি হবে, এটা কি হয়ে যাবে? ইডি। তাহলে ED হবে। লেট দা ডোর বি ওপেনড, লেট দা ডোর বি ওপেনড, ঠিক আছে? তারপরটা দেখা যায় হ্যাঁ। যখন নেগেটিভ হবে, যেমন ধরো ডোন্ট জি ওয়েস্ট, ইউর টাইম, সেক্ষেত্রে আমরা লেট নট দেবো, বাকি সব নিয়ম ঠিক থাকবে। তো আমরা কি বসাবো? লেট নট। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেট নট ইউর টাইম বি ওয়েস্টেড। নেভার টেল এ লাই, লেট নট এ লাই এভার বি টুল্ড। এটা হবে কি? একটা এবার আনতে হয়, যোগ করতে হয়,
নেভার টেল a lie, কখনো মিথ্যা বলো না। লেট নট a lie ever be told, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, Told. লেট নট ইউর টাইম বি ওয়েস্টেড। ওই যে শুধুমাত্র আগেরটার মধ্যে এখানে ডিফারেন্স হচ্ছে যে লেটের পরে একটা নট আসবে, লেটের পরে একটা কি আসবে, নট আসবে, Not নেগেটিভ আসবে। নেগেটিভ হলে। এরপর একটু দেখো আর আর আছে নাকি, আর তো অনেকটা আছে। ইম্পারেটিভ তো বুঝতে পেরেছো তাই না? এটাতে একটু কাজ আছে, এটাতে একটু অনেকক্ষণ কাজ, আমাদের ক্লাস শেষের দিকে মনে না, আর কোন মিনিট আছে? জি স্যার। আর 5 মিনিট স্যার। হ্যাঁ, এটাতে একটু কাজ আছে, এই এখানে কিছু স্টেপ আছে, ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটু স্টেপ আছে, আমরা আমরা নেক্সট কখনো ক্লাসের মধ্যে এটা দেখা দেবো তোমাকে, কেমন? এখানে কয়েকটা স্টেপ আছে, এই স্টেপগুলো দেখিয়ে দিলে ইজিলি হয়ে যায়। অর্থাৎ এটাকে প্রথম প্যাসিভ করতে হয়, এটাকে ইন্টারোগেটিভ করলে এটাকে প্রথম প্যাসিভ করতে হয়, আমরা প্যাসিভ করলাম, এরপরে প্যাসিভটাকে ইন্টারোগেটিভ করতে হয়। তাহলে আমরা এটাকে আবার কি করলাম, ইন্টারোগেটিভ করলাম, এরপরে আবার এটাকে ভয়েসে নিয়ে যেতে হয়, আবার এটাকে কোথায় নিয়ে যেতে হয়, ভয়েসে নিয়ে যেতে হয়, নিয়ে যাই। ভয়েসে স্ট্রাকচার নিয়ে যেতে হয় আর কি। 3টা ধাপ পড়লে হয়ে যায়। তবে পরীক্ষা এগুলো লিখবে না, পরীক্ষা লিখবা যে এখান থেকে এখানে সরাসরি হি লাইকস ক্রিকেট, হি লাইকস ক্রিকেট। তাহলে দেখো ডাস হি লাইকস ক্রিকেট, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আমরা কি করব, হি লাইকস ক্রিকেট স্বাভাবিক করবো, আগে অ্যাসার্টিভ করব, অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভটাকে এই প্যাসিভে নিয়ে যাব। হি লাইকস ক্রিকেট, এটা হলে ক্রিকেট ইজ লাইক বাই হিম, তারপর আবার এখানে ইজ অক্সিলারি আছে, এটাকে ইন্টারোগেটিভ করে গেল, ইজটাকে শুরুতে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়ে যায়, লাস্টে কোয়েশ্চেন মার্ক। এবার দেখো এটা করার পরে ইজ ক্রিকেট লাইক বাই হিম, ইন্টারোগেটিভ করলাম, এরপর দেখো ইজ ক্রিকেট লাইক বাই হিম। শুনছো? ইয়েস স্যার। এভাবে স্টেপ করে করতে হয়, এটা তো বলে দিলাম, হয়ে গেল তো। হ্যাঁ। এগুলো হচ্ছে তোমার কি মডাল অক্সিলারি, এগুলো হচ্ছে কি মডাল Or অক্সিলারি, auxiliary. মডাল অক্সিলারি, মডাল মডাল। শ্যাল, শুড, জি স্যার। উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, ইজ, গোইং টু, এগুলো থাকলে এগুলোর পরে একটা বি বসাতে হয়, একটা কি বসাতে হয়, অতিরিক্ত বি বসাতে হয়। দেখো উই উই শুড রেসপেক্ট, না ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস, তাহলে ইউর প্যারেন্টস শুড বি রেসপেক্টেড বাই ইউ। দেখছো এই শুডের পরে শুড আছে না, এটার পরে একটা বি বসালাম, বাকি সব আগের মতো নিয়ম, বাকি সব কি নিয়মগুলো আগের মতোই। এখানে অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, এভাবে করে নিয়ম ঠিক থাকবে। মডাল অক্সিলারির পরে শুধুমাত্র একটা বি বসাবো, অতিরিক্ত অতিরিক্ত একটা কি বি বসাতে হবে, ঠিক আছে? আমাদের এইটুকুই বয়েস, আর এগুলো বাসায় প্র্যাকটিস করো ভাই, বয়েসগুলো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, উইশ জি ইউ অল দ্য স্যার। বেস্ট। থ্যাংক আপনাকেও ইউ সো মাচ, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ। জি স্যার। বাসায় প্র্যাকটিস করো, এখন আমি যেগুলো বলছি এগুলো বিভিন্ন গ্রামার হ্যাঁ। বইতে আছে, এখান থেকে বাসায় প্র্যাকটিস করো, হয়ে যাবে জি ইনশাল্লাহ। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আসসালামু স্যার আলাইকুম আপনি স্যার। ভালো। হ্যাঁ, সি ইউ, আসসালামু সি ইউ। আলাইকুম স্যার। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।